চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন হসপিটালে, কিন্তু বাঁচতে পারেননি। পাটনার অভিজাত পারস হাসপাতালের ভেতরেই চলল শ্বাসরুদ্ধকর এক বন্দুকযুদ্ধের দৃশ্য। রীতিমতো সিনেমার কায়দায় আইসিইউতে ঢুকে গুলি করে খুন করা হল পাটনার কুখ্যাত গ্যাংস্টার চন্দন মিশ্রকে। মাত্র 25 সেকেন্ডে শেষ হয় পুরো অভিযান। চন্দন মিশ্র ছিলেন বিহারের বক্সার জেলার কুখ্যাত গ্যাংস্টার, যার বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইনে প্রায় 24টি মামলা ছিল। এর মধ্যে অন্তত 12টি হত্যা মামলা। 2011 সালে তিনি ব্যবসায়ী রাজেন্দ্র কেশরীকে হত্যা করে মৃত্যুদণ্ড প্রাপ্ত হন, যা পরে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হয়। অসুস্থ চন্দন প্যারোলে মুক্তি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্যারোল শেষে চন্দন একদিন বেশি হসপিটালে থাকার সিদ্ধান্ত নেয়, আর এই সুযোগটাই নেয় খুনিরা। খুনের দৃশ্যটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যায় 5 যুবক করিডোর ধরে হেঁটে ঢুকে পড়ে রুম নাম্বার 209। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র। মুহূর্তেই চলতে থাকে একের পর এক মোট 12টি গুলি। চন্দন মিশ্র লুটিয়ে পড়েন হাসপাতালের বেডে। আতঙ্কে ছুটাছুটি শুরু করেন নার্স ও রোগীর আত্মীয়রা। ঘটনার নেপথ্যে রয়েছে পুরনো শত্রুতা। চন্দন আগে কাজ করতেন শেরু গ্যাংয়ের সঙ্গে। পরে গ্যাং বিভক্ত হলে দুই পক্ষের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের শুরু। এর জের ধরেই এই খুন বলে মনে করছে পুলিশ। তদন্তে নেমে 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হসপিটালের নিরাপত্তারক্ষীও রয়েছে সেই তালিকায়। দুষ্কৃতিকারীরা মোটরসাইকেলে এসে খুন করে মোটরসাইকেলেই পালায়। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে তাদের স্পষ্ট মুখ। প্রশ্ন উঠেছে, সুরক্ষিত বেসরকারি হসপিটালের ভেতরে পিস্তল হাতে সন্ত্রাসীরা ঢুকে পড়ল কিভাবে? কে দিল এই সুযোগ? হাসপাতালের ভেতর থেকেই কি ছিল ভেতরের লোক? মাসুদ হাসান, বাংলা টিভি।